না এটা কি এই যে মোবাইলটা বিজনেস শুরু হচ্ছে আরেকটু গ্রুপ আরেকটু গ্রুপ ভালো ফুটবল খেলো 30 টাকা গুড ভেরি গুড আপনারা সবাই অবশ্যই অবগত আছেন যে গত 26 নভেম্বর তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় উনি বর্ডারঘাট বাংলাদেশে উনি ভিজিট করেছেন এবং উনি একটি বিভিন্ন নির্বাচনকালীন যে পরিস্থিতি মোকাবেলার যে মহড়া উনি দেখেছেন এবং উনি অত্যন্ত এই বিষয়ে আশাবাদী এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের পরিস্থিতি দেখে। তো বিজিবি হেডকোয়ার্টার আমাদের যে এখন সরকার আছেন এবং নির্বাচন কমিশনের যত নির্দেশনা এবং প্রস্তুতিমূলক যে ধরনের আমাদের নির্দেশনা আছে সে অনুযায়ী আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করছি। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমরা নির্বাচনকালীন যে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় বিভিন্ন ধরনের মহড়া যে সেটার অনুসরণ করছি এবং একই সাথে আমরা যেসব এলাকায় ভোট কেন্দ্র আছে সেই এলাকাগুলো পরিদর্শন এবং আমাদের যে রেকি সম্পন্নকরণের কাজগুলো আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। আর যেহেতু আপনারা জানেন যে আমরা সবসময় গ্রাউন্ডে আছি, আমরা সীমান্তবর্তী এলাকায় সীমান্তের মানুষের সাথেই আছি, আমাদের বিওপি থেকে সবসময় এলাকার মানুষের সাথে একটা সদ্ভাব এবং সুন্দর সহাবস্থানের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। সো আমাদের প্রস্তুতি অত্যন্ত ভালো আছে, এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সীমান্তের যে বিভিন্ন ধরনের অপরাধ আছে, সে যদি আমি বলি যে মাদক পাচার বা বিভিন্ন ধরনের মানব পাচার, এগুলো আসলে সবই একটা সামাজিক সমস্যা। তো সামাজিক সমস্যাকে আসলে সামাজিক ভাবেই এটাকে মোকাবেলা করাটা উপযুক্ত। আমরা এই যে আমাদের বিভিন্ন যে কার্যক্রম আমরা সীমান্ত মানুষের জন্য জনকল্যাণমূলক কার্যক্রম করছি, শীতকালীন বস্ত্র বিতরণ বা তাদেরকে যে প্রান্তিক মানুষ যারা চিকিৎসা সেবা বঞ্চিত তাদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছি, এগুলো তারই অংশ। আসলে আমরা চাই যে আমাদের দেশের যে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো তারা এই সামাজিক বিভিন্ন সমস্যায় পড়ে যাতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তা থেকে যেন তারা বিরত হয়, এই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা আমাদের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকি।